নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমের। একদম বেশ কয়েকটা জ্যান্ত জ্যান্ত কাঁকড়া আমি হাতে নিয়ে এসেছি। আজকে কাঁকড়া রেসিপি শেয়ার করব। আর আজকে আমার হাতে যে কাঁকড়াগুলো রয়েছে, কী কাঁকড়া সেই নামটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যেই নামটা জানি সেই নামটা কিন্তু আপনাদেরকে বলবো। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু নাম থাকে। একটাই যে নাম, আগে কাঁকড়াগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, একটা বড় একটা জায়গায় রেখে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। আর এই কাঁকড়াগুলো কোথা থেকে আমরা পেয়েছি সেটাও বলবো। তবে বড় একটা জায়গার মধ্যে কাঁকড়াগুলো ঢেলে দিই, তারপর বলছি আপনাদের। কাঁকড়াগুলো দেখুন, সবগুলো একদম জ্যান্ত কাঁকড়া। মাসির বাড়ি থেকে দিয়েছে। মাসির বাড়িতে ধান জমিনে কিন্তু এরকম প্রচুর কাঁকড়া হয়েছে। মাসি বেশ কয়েকদিন ধরেই বলছিল অনেক কাঁকড়া হচ্ছে। মাসি বলছে একদিন তোমাদের বাড়িতে নিয়ে যাব। তো মাসি কিন্তু এই কাঁকড়াগুলো দিয়েছে। একটা কাঁকড়াও কিন্তু মরেনি। আর বাবু চিপস খাচ্ছিল, কাঁকড়াকে চিপস খেতে দিয়েছে। এই কাঁকড়াগুলোকে আমাদের এদিকে তাও কাঁকড়া নামে পরিচিত। আমরা এরকম তাও কাঁকড়া বলেই কিন্তু এই কাঁকড়াগুলোকে ডাকি। তবে কাঁকড়াগুলো ভালো করে দেখে নিন, আপনাদের ওদিকে এই কাঁকড়াগুলো কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। তাওয়া কাঁকড়া আর একটা যে ছোটো ছোটো কাঁকড়া রয়েছে, এগুলোকে বলা হয় চিটি কাঁকড়া। এই যে দেখুন, এই চিটি কাঁকড়া কয়েকটা আছে, আর না হলে সবগুলো তাও কাঁকড়া। চিটি কাঁকড়া 4টা কি 5টা আছে। আজকে আমি যেটা করবো, তাও কাঁকড়া দিয়েই কিন্তু রান্নাটা করবো। চিটি কাঁকড়াগুলোকে রেখে দেবো। এই যে চিটি কাঁকড়াগুলো, এগুলো এখানে রেখে দিচ্ছি। এই কাঁকড়া রান্না করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু কাঁকড়া ছাড়ানোর সময় ভীষণ ভয় লাগে। আরও একটা কি বড় বড় কাঁকড়াগুলো দাঁড়া, এই যে দেখুন। এবার বড় বড় সাইজ দেখে বেশ কয়েকটা কাঁকড়া আমি কেটে নেবো। একদমই যেগুলো একটু ছোট ছোট সাইজের কাঁকড়া আছে না, সেগুলো রেখে দেবো। একবারে সবগুলো খেতে পারবো না। মাছি বেশ অনেকগুলো দিয়ে পাঠিয়েছে, তবে একদিনে সবগুলো খেয়ে নেবো না। একটু ছোট সাইজ দেখে এগুলো রেখে দিচ্ছি। শোনা, সাইডে সরো, সাইডে সরো। আর একটা বাইরে যাচ্ছে। আচ্ছা হোক। কাঁকড়া কাটতে আমার ভীষণ ভয় লাগে, তবুও রান্নার সময় কীরকম জানি কাটা হয়ে যায়। অন্য সময় ভাবি আমি কাঁকড়াগুলো কাটতে পারবো না, ভয় লাগে। এই যে ছোট ছোট দাঁড়াগুলো না, এই যে ছোট ছোট দাঁড়া, এগুলো দিয়ে আমি শাক চচ্চড়ি বানাবো। কতগুলো কাঁকড়াগুলো দেখেই না ভীষণ আনন্দ লাগছে। আজকে আমি কাঁকড়া দিয়ে যেভাবে রান্নাটা করব, একদিন আপনাদের হাতের কাছে যদি বাজারে কিংবা কোথাও কাঁকড়া পেয়ে থাকেন, সেই রান্নাটা বানাবেন। রান্নাঘরে একদমই নতুন, অনেকেই কিন্তু কাঁকড়া কাটতে জানে না, ভীষণ ভয় করে। কাঁকড়ার এই যে নাড়াগুলো ধরে একটুখানি কাঁকড়াটাকে এরকম করে রেখে একটু মনে সাহস নিয়ে আর খুব সাবধানে বড় দাঁড়া দুটো আগে ভেঙে দিতে হবে। আর একটুখানি করলেই ভেঙে যাবে। তারপরে এরকম ছোট ছোট দাঁড়াগুলো ভেঙে দিতে হবে। এক আধবার কাটতে কাটতে দেখবেন খুব সহজ হয়ে যাবে কাঁকড়া কাটা। অনেকেই আমি শুনেছি কিন্তু যে কাঁকড়া কাটতে নাকি খুব ভয় লাগে। আমারও মাঝে মাঝে লাগতো, এখনও একটু একটু লাগে, তবে সহজেই কেটে নিই। এই যে যখন দাঁড়াগুলো এরকমভাবে দেখি না, তখন ভীষণ ভয় করে। দুটো দাঁড়া একসঙ্গে ধরতে হবে, 2 হাত দিয়ে। বাবু, ওটা কিটা? কাকিরাটা কাকে দেখাচ্ছ বন্ধুদের? হ্যাঁ, তুমি বলো যে বন্ধুরা কাঁকড়াগুলো দেখুন। বন্ধুরা কাকিরাগুলো দেখুন কত চলবে, দেখুন চলবে দেখুন। কাঁকড়া তো আমি কেটে নিয়েছি, সবগুলো দাঁড়া ছাড়িয়ে নিয়েছি।
এইবার এই যে পেছনের যে অংশটা কাটা আপনাদের দেখিয়ে দিই। এই যে একটা বড় দাঁড়া নিয়েছি, সেটা দিয়ে কিন্তু একটু করে দিলেই হয়ে যাবে। আরও কিন্তু ছাড়াতে হবে, সেগুলো ধোয়ার পর একদম উনুনের কাছে গিয়েই ছাড়াতে হবে। পেছনের যে একটা অংশ থাকে, এই যে বাবু ওটা দাও। এখানে থালার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখানে একবার ধুয়ে নেব, তারপর ভালোভাবে আরও একবার জল দিয়ে ধুয়ে একদমই রান্নার কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। কাঁকড়াগুলো ভালোভাবে ধুয়ে রান্নার জায়গায় চলে এসেছি। প্রথমে উনুনটা ধরিয়ে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, কাঁকড়ার এই রেসিপিটা বানানোর জন্য এখানে মা কয়েকটা আলু কেটে রেখেছে। আমি বলেছিলাম মা কয়েকটা আলু কাটো, ঠিক এরকম লম্বা লম্বা সাইজের করে কিন্তু আলু কাটতে হবে, তবেই কিন্তু কাঁকড়ার রেসিপিতে দেখতে ভালো লাগবে। তো চলো প্রথমে আলুগুলোকে না ভেজে নিতে হবে। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর লালচে লালচে কালার করে ভেজে নেব। যখনই কাঁকড়ার যে কোনো রান্না করবেন না কেন, এই রকমভাবে আলুটা কাটবেন, তবেই দেখতে ভালো লাগবে। অনেক সময় রান্নার স্বাদ কিন্তু আনাজের মধ্যেও থাকে। আনাজটাকে যেভাবে কাটবেন সেরকমভাবে স্বাদ হবে। যে রান্নায় যেরকম আনাজ কাটতে হয় সেরকম করেই কিন্তু কাটতে হবে। আমরা অনেক সময় উল্টো পাল্টা আনাজ কেটে ফেলি, সেটাতে কিন্তু তরকারির স্বাদ অনেকটা কমে যায়। ঠিক তরকারির স্বাদটা কিন্তু যে কমে যায় ব্যাপারটা ঠিক সেরকম নয়। তরকারিটা দেখতে যেরকম হবে সেরকমই কিন্তু, যখন যে তরকারিটা দেখতে ভীষণ ভালো, তখন মনের মধ্যে একটা খুবই এমনই একটা চিন্তা হয় যে এই তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর। ঠিক সেই রকমই একটা কথা, মনের মধ্যে একটা আলাদা চিন্তাধারা আসে তরকারিটা দেখতে যেন কীরকম লাগছে, তাহলে স্বাদটা মনে হচ্ছে যেন একটু অন্যরকম হবে। তার জন্যই সবজি কাটাটা, যে তরকারিতে যেরকম সবজি কাটলে ভালো লাগবে সেরকমভাবেই কাটতে হয়। লবণটা দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, সেটা দেখে নিলেন নিশ্চয়ই। লবণ আর হলুদ দিয়ে এইবার আলুগুলোকে আমি ভেজে নেব। এবার একটুখানি ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, তাহলে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর যখন এই কাঁকড়ার ঝালে দেবো আলুগুলোকে, তখন আর খুব একটা ফোটাতে হবে না জল দিয়ে, অল্প জল দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি বলেছিলাম আপনাদের যে কাঁকড়াগুলো আবার একবার ছাড়াতে হবে, তবে রান্নার জায়গায় গিয়ে, একদম কড়াইয়ের কাছে এসে। কড়াইতে আলু ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হতে হতে এদিকে কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর কাঁকড়াগুলোতে ঘি, এই যে একটা হলুদ হলুদ ভাব না, এগুলোকে কাঁকড়ার ঘি বলে। আর এই যে একটা ফুলকো, মাছের যেরকম ফুলকা থাকে কাঁকড়ারও ঠিক সেরকম থাকে। এগুলো বাদ দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। এই যে দুটো ছোট ছোট ডাঁটা মতন, এগুলো ফেলে দিতে হবে, একদম পরিষ্কার করে নেব। দেখুন ভালোভাবে লক্ষ্য করে ভিডিওটা দেখে নেবেন, কাঁকড়া ছাড়াতে আর একটুও অসুবিধা হবে না। এই যে দেখুন, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল একই রকমভাবে। আর এই যে কাঁকড়ার ঘি, এটা কিন্তু ফেলে দেব না। এইটা যখন কাঁকড়ার যে কোনো তরকারি হবে, জল দিয়ে যখন ফুটবে কাঁকড়াটা, তখনই এই ঘিটা দিতে হবে, তার আগে কিন্তু দিলে চলবে না। ঠিক যখনই ঝাল হোক ঝোল হোক যে কোনো জিনিস ফুটবে, যখন ফোটার সময় কিন্তু এই ঘিটা দিতে হবে। প্রত্যেকটা কাঁকড়ায় ঘি রয়েছে। এদিকে কাঁকড়াটা ছাড়াতে ছাড়াতে এদিকে আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। এইবার আলুগুলোকে না প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজা হলে আর ভালো লাগবে না, যতটা হওয়ার ততটা হয়ে গেছে। সবগুলো কাঁকড়া এই যে দেখুন ভেঙে নিয়েছি। প্রথমে কতগুলো লাগছিল, ভাঙার পর দেখুন কতগুলো হয়ে গেছে। কাঁকড়া না এরকম, দাঁড়াগুলোও কিন্তু ভেজে নেব। এইবার আলু ভেজেছিলাম সেই তেলে, একই তেলে প্রথমে দাঁড়াগুলো দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো কাঁকড়াগুলো। কড়াইতে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আলু যে ভেজে রেখেছিলাম প্লেটে, একই প্লেটের মধ্যে কাঁকড়াগুলোও রেখে দেবো। এই কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সুন্দর একটা গন্ধ ওঠে না, সেই গন্ধেই একদম খাওয়া হয়ে যাবে। আলু আর কাঁকড়া সব কিছু ভেজে নিলাম। একই তেলে আরও কিছুটা তেল দিয়ে দেবো। আজকে আমি কাঁকড়া দিয়ে যে রেসিপিটা বানাবো, একদমই বিভিন্ন ধরনের মশলা আমি এখানে ব্যবহার করব না, শুধু পেঁয়াজ বাটা আর জিরে,
এই দুটো দিয়েই কিন্তু এই কাঁকড়ার রান্নাটা অসম্ভব সুন্দর, মানে খেতে এত ভালো লাগে, মানে না খেলে একদম বিশ্বাস হবে না। তো চলুন পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। কীভাবে খুব সুন্দর ভাজা হয়েছে বুঝবেন, এটাই আপনাদের অনেক সময় মনে হয়ে থাকে, সেটা আমি জানি। পেঁয়াজটা দেওয়ার পর যতটাই তেল দিই না কেন শুধু পেঁয়াজ পেঁয়াজ ভাব হয়ে থাকে, কিন্তু যখন পেঁয়াজটা ভাজা হয়ে যায় সুন্দরভাবে, চারদিকটাই দেখুন কীভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে, তখনই বুঝতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাতে পেঁয়াজটা খুব বেশি করে লাল হোক বা না হোক, তেল এরকম ছাড়া ছাড়া ভাব মানেই কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো। শুধু পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়েই কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়। দারুণ একটা কালার আসার জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের সঙ্গে মশলাগুলোকে 1 মিনিট মতো নেড়ে নেব, তারপর সামান্য জল দিয়ে দেব। এইবার একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তবে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আলুতেও একটুখানি লবণ রয়েছে, কাঁকড়াতেও লবণ রয়েছে, খুব বেশি আর দিলাম না। মশলাটা যখনই তেল ছাড়া ছাড়া হবে তখনই ভেজে রাখা আলু আর কাঁকড়া দেব। মশলাটা খুব ভালোভাবে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে দেখুন। এইবার ভেজে রাখা আলু আর কাঁকড়া একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতন নেড়ে নেব। তাওয়া কাঁকড়া একজনের বাড়িতে রান্না হলে আরেকজনের বাড়িতে খবর চলে যায়। এই কাঁকড়া এমনই একটা কাঁকড়া, আমি জানি না আপনারা সেটা জানেন কি না, আমাদের দিকে কিন্তু এরকমই হয়। এর একটা গন্ধ আছে, যখন ঝোল হবে কিংবা ঝাল হবে, সেই ঝোলের বা ঝালের যে ঝোলটা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় জুস বলে থাকি, সেটা দিয়েই নাকি ভাত খাওয়া হয়ে যায়, এমন সুন্দর একটা গন্ধ আর স্বাদ। মশলার সঙ্গে কাঁকড়া আলু ভালোভাবে আমি কিন্তু নেড়ে নিয়েছি, মশলাটাও ভালোভাবে ভেতরে ঢুকে গেছে। এইবার আমি দিয়ে দেব জল। আলু আমার অর্ধেক সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি জলটা আমি দিলাম না। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন আমার শাশুড়ি মার কাছে এরকম অনেক গল্প শুনেছি যে তাওয়া কাঁকড়ার ঝোল দিয়ে নাকি 1 থালা ভাত খাওয়া হয়ে যেত। শাশুড়ি মা গল্প করতো যে বৌমা জানো, আগেকার দিনে তাওয়া কাঁকড়ার ঝোল দিয়েই 1 থালা ভাত সকলেই খেয়ে নিত। তো সেই তাওয়া কাঁকড়া আজকে রান্না হচ্ছে, আজকে খাওয়া দাওয়াও ভীষণ ভালো হবে। ঝোলটা ফুটে এলেই কিন্তু কাঁকড়া থেকে ঘিগুলো বের করে দিয়ে দেব। এই যে দেখুন, এই যে ঘিগুলো আমি বলেছিলাম জল দেওয়ার পর দেব, তবে জলের ফুটটা আসুক তখনই দেব। ফুটে উঠেছে দেখুন তরকারিটা। এইবার ঘিগুলো এরকম ভালোভাবে দেখে নিন, এইরকম বুড়ো আঙুলের নখের কোণ দিয়ে বের করে দিয়ে দেব। এইটা দেওয়ার জন্য কিন্তু তরকারিতে ঝোলের স্বাদটা এত সুন্দর হয়। প্রত্যেকটা থেকে একই রকমভাবে ঘি বের করে দিয়ে দেব। যত ঘিগুলো দিচ্ছি ততই যেন গন্ধ বেরোচ্ছে। সবগুলো কাঁকড়া থেকে আমি ঘি বের করে দিয়ে দিয়েছি। হালকা করে একবার নেড়ে দিচ্ছি। এইবার 3 থেকে 4 মিনিট ফোটার জন্য সময় দেব। 3-4 মিনিট ফুটে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই রান্নাটা। বেশ কয়েক মিনিট ফোটার পর এই রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন। আমি একটু বেশি করেই কিন্তু ঝোল রেখেছি। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, আমার বাড়ির প্রত্যেকেই এই ঝোলটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমি এটা রেখেছি। চলো এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এই তরকারিটাকে নিয়ে নিয়েছি। আর তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন তো।
এরকম অসম্ভব সুন্দর তরকারি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সত্যিই এক থালা ভাত কিন্তু এক নিমেষে খেয়ে নেবে, যে কোনো লোক খেয়ে নেবে। অনেকেই কিন্তু কাঁকড়া খেতে পছন্দ করে না, তাদেরকে এরকমভাবে কাঁকড়া রান্না করে দেবেন, তারা একদম থালা চেটে পুটে খাবে, দ্বিতীয়বার আবার নিজেরাই বলবে কাঁকড়ার তরকারি খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।